Hotel.
कहीं भी लगा दो, हम तो कहीं मना नहीं करते। আজ আমরা সকাল 7টা থেকে 69 ব্যাটালিয়নের বিএসএফ পার্সোনেল, আমাদের থানার অফিসার সহ এবং থানার টিএসআর, 11 ব্যাটালিয়ন টিএসআর, 14 নম্বর ব্যাটালিয়নের টিএসআর এবং উমেন টিএসআর, টোটাল আমরা প্রায় 155 জন আমরা পুলিশ এবং বিএসএফ টিএসআর মিলে আমাদের নিদয়ের আগে এখানে বদরাইবাড়ি একটা জায়গা আছে এই অঞ্চলে এবং আরেকটা গরমচড়া একটা অঞ্চল আছে। এই দুইটা অঞ্চলে প্রায় 45টা প্লটে এখানে প্রায় জায়গার পরিমাণ অনুমান 50 একর জায়গা হবে। এখানে বিস্তীর্ণ এরিয়াতে আমরা প্রচুর পরিমাণে গাঁজার চারা, ম্যাচিউরড গাঁজার চারা দেখতে পাই এবং চারাগুলি আমরা কেটে ধ্বংস করে দিই এবং এই ধরনের অ্যাক্টিভিটিস এর আগেও ছিল আমাদের এবং আজকের সেই মেগা যে গাঁজা নিধন যে অপারেশন, এটা আমাদের আজকে আমরা সাকসেসফুলি করতে পারছি এবং এখানে আমরা প্রায় 2,75,000 গাঁজার চারা আমরা কেটে ধ্বংস করে দিই এবং এই যেটা আমরা ধ্বংস করছি এটার বাজার যদি বাজার মূল্য ধরা হয় প্রায় অনুমান প্রায় 15 কোটি টাকার মতো হবে। তো এই ধরনের কর্মসূচি এর আগেও আমরা করেছি এবং আগামী দিনেও এটা জারি থাকবে এবং এই কাজের সাথে যারা জড়িত আছে তাদেরকে এই ধরনের অপরাধজনক কাজ থেকে বিরত থাকার জন্য আমাদের তরফ থেকে আহ্বান এবং আমরা এই বিষয়গুলো আমরা দেখছি, তদন্ত করে দেখছি কে কে এই সাথে জড়িত আছে, এটা এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। আজকে আমরা সকাল 7টা থেকে 11টা পর্যন্ত 4 ঘন্টার দীর্ঘ গাঁজা নিধন অভিযান আমাদের চলে। যাত্রাপুর থানার অন্তর্গত গরম ছড়া একটা অঞ্চল আছে এবং বদরাইবাড়ির একটা অঞ্চল, এই দুইটা অঞ্চলে আমরা 45টা প্লটে এবং প্রায় জায়গার অনুমান হবে প্রায় 15 একর 50 একর। এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে গাঁজার চারা আমরা 69 ব্যাটালিয়নের বিএসএফ সহ এবং 11 ব্যাটালিয়ন টিএসআর, 14 ব্যাটালিয়নের টিএসআর, উমেন টিএসআর প্রায় 155 জন আমরা পুলিশ টিএসআর, উমেন টিএসআর সহ আমরা এখানে গাঁজার চারা ধ্বংস করি এবং কেটে ধ্বংস করি এবং যার প্রায় এখানে আমরা প্রায় 2,75,000 গাঁজার চারা আমরা কেটে ধ্বংস করে দিই। এই যাবৎকালে এটা সর্ববৃহৎ একটা অভিযান, এটা মেগা ডিস্ট্রাকশন অ্যাক্টিভিটিস যেছে আমাদের। তো আগামী দিনও এই ধরনের অ্যাক্টিভিটি চলবে এবং এর আগে আমরা করেছি এবং এটা আমরা দায়বদ্ধ যাতে এই কাজ থেকে যাতে যারা এই কাজে জড়িত আছে তারা যাতে এই কাজ থেকে বিরত থাকে। বাধা বিপত্তি আসলো কিছু কিছু জায়গায় কিছু গ্যাদারিং থাকলো, আমাদের স্টাফ বেশি থাকায় কোনো ধরনের কোনো সমস্যা হয়নি।